জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বজুড়ে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে। এটি ১৯৪৬ সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল একটি কার্যকরী কমিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা ও কার্যকারিতা। প্রতিষ্ঠাকালীন সময়ে এই কমিশন মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ, তদন্ত এবং প্রতিবেদন তৈরি করত। বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য সুপারিশ প্রদান করত। পরিবর্তন। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকার কমিশনের পরিবর্তে একটি নতুন সংস্থা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল প্রতিষ্ঠা করে। এই নতুন কাউন্সিল আগের কমিশনের দুর্বলতাগুলো দূর করতে এবং এর কার্যকারিতাকে আরও শক্তিশালী করতে তৈরি করা হয়েছিল। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কিছু মূল দিক। সদস্য সংখ্যা। এর ৪৭টি সদস্য রাষ্ট্র রয়েছে যারা ৩ বছরের জন্য নির্বাচিত হয়। সদর দপ্তর। এটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। প্রধান কাজ। এটি সারা বছর বিভিন্ন মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে। এটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করে। সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর। এটি একটি অনন্য প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত সদস্য রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হয়। বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে কোনো সংস্থা নেই। এর বদলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR মানবাধিকার সংক্রান্ত কাজগুলো পরিচালনা করে। OHCHR হল জাতিসংঘের একটি বিভাগ যা মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় কাজ করে। সাম্প্রতিক তথ্যানুসারে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR একটি ৩ বছর মেয়াদী মিশন চালু করেছে। এই মিশন চালুর জন্য বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় এই মিশনের কার্যক্রমের মূল লক্ষ্য হল সরকার এবং বিভিন্ন সংস্থার সাথে সহযোগিতা। মিশনটি সরকারের বিভিন্ন সংস্থা এবং নাগরিক সমাজের সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে। এর লক্ষ্য হল মানবাধিকার সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো পূরণে সহায়তা করা। মানবাধিকার পরিস্থিতির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। এই কার্যালয় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং এর উন্নতির জন্য কাজ করবে। সক্ষমতা বৃদ্ধি। এটি সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবে। সংলাপ ও পরামর্শ। মানবাধিকার সুরক্ষায় সরকার, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীজনদের সাথে নিয়মিত আলোচনা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে একটি গঠনমূলক পরিবেশ তৈরি করা। রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া। ঢাকায় এই কার্যালয় স্থাপন নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে এই কার্যালয় স্থাপন বাংলাদেশের নিজস্ব স্বার্থেই করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার মতে সরকার চাইলে ৬ মাসের নোটিশে এই কার্যালয় প্রত্যাহার করতে পারবে। বিরোধিতা। কিছু রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মতে এই কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব এবং ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর বিদেশি হস্তক্ষেপ বাড়বে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই কার্যালয় মানবাধিকারের নামে এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে পারে যা বাংলাদেশের সমাজের সাথে সাংঘর্ষিক। এই বিষয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পক্ষ চুক্তির বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ ও লাল কার্ড প্রদর্শন করে বলেছে যে এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। সংক্ষেপে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান উদ্দেশ্য হল মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের সরকার এবং সুশীল সমাজকে সহায়তা করা।